রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাতের সামান সংগ্রহের জন্য। বলেন দুনিয়াতে কেন পাঠিয়েছেন? বলেন জান্নাতের সামান সংগ্রহের জন্যই আমাদেরকে রব্বে কারীম দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া হলো মূলত জান্নাতের সামান কিনার বাজার। বলেন দুনিয়া কি? জান্নাতের সামান কিনার কি বাজার। বাজারে মানুষ কিনে খায় না, এজন্য দুনিয়া দারুল জাজা না। দুনিয়া দারুল কিনা বলেন জাজা না, দারুল জাজা হলো জান্নাত। দুনিয়া হলো বাজারে গিয়ে কিনে বাড়িতে এসে খায়। কি বলছি বলেন? বাজারে গিয়ে কিনে বাড়িতে এসে রান্না করে, বাড়িতে এসে খায়। ঠিক আমরাও এখান থেকে সংগ্রহ করব, জান্নাতে গিয়ে খাবো ইনশাআল্লাহ। মূলত রব্বে কারীম আমাদেরকে জান্নাতের জন্যই বানিয়েছেন। বলেন জান্নাতের জন্যই বানিয়েছেন। এটাকে সরিয়ে দেন তো, কত মানুষকে দেখি না কি একটা লাগায় দেখছে। ওই মাইকটা একটু খুলে পরে আবার লাগাবে। মাশাআল্লাহ। এজন্য দুনিয়া হইল, দুনিয়া যদি দারুল জাজা হইতো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হইতো না। দুনিয়া দারুল জাজা হইলে কি হইতো না বলেন? হযরত হুসাইনকে শুলিতে চড়ানো হইতো। যদি দুনিয়া দারুল জাজা হইতো, দুনিয়া যদি দারুল জাজা হইতো তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোপাট্টা ছিঁড়া থাকতো না। দোপাট্টা মানে ওড়না, দোপাট্টা মানে কি বলেন? দোপাট্টা ছিঁড়া থাকতো না। দুনিয়া যদি দারুল জাজা হইতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 মাস ধরে চুলা জ্বলতো না, তো এমনটি হইতো না। তাহলে বোঝা গেছে দুনিয়া কি না বলেন? দুনিয়া দারুল জাজা না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন দুনিয়া দারুল আমাল ওয়ালা জাজা ওয়াল আখিরা দারুল জাজা ওয়ালা আমাল লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন দুনিয়া হলো আমলের জায়গা, আখিরাত হলো জাজার জায়গা। তিনি বলতেন দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে, অতএব তুমি আখিরাতের সন্তান হয়ে যাও। ফাকুনু মিন আবনাইল আখিরা, তুমি আখিরাত ওয়ালা হয়ে যাও। আখিরাত কেমন? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন দুনিয়া হলো মাটির, আখিরাত হলো স্বর্ণের। তিনি বলেন যে আমাকে যদি রব এখতিয়ার দেন, এখতিয়ার যে এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব, যে বাড়িটা হবে স্বর্ণের, তবে 1 মাসের জন্য বন্দোবস্ত। আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিব, বাড়িটা হবে মাটির, তবে চিরস্থায়ী বন্দোবস্ত। আপনি বলুন তো আপনি কোনটা নেবেন? এটা মাটির চিরস্থায়ী বন্দোবস্ত, এটা স্বর্ণের 1 মাসের বন্দোবস্ত। আপনি কোনটা নেবেন? কেন? এবার বলুন তো দেখি আখিরাত স্বর্ণের না মাটির? স্বর্ণের। জান্নাত স্বর্ণের না মাটির? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর দুনিয়া স্বর্ণের না মাটির? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কি হয় যদি এখতিয়ার দিত মাটির আর স্বর্ণের, ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী, আমি কিন্তু মাটিরটা নিতাম, যেহেতু চিরস্থায়ী। এখন এখতিয়ার হইল মাটির আর স্বর্ণের, ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। এপারে ক্ষণস্থায়ী, ওপারে চিরস্থায়ী।
এপারে মাটি ওপারে স্বর্ণ। এপারে মাটির না স্বর্ণের, আর ওপারে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। দুনিয়াতে তোমাকে যত কিছুই দেওয়া হয়েছে, চাই ছোট থেকে ছোট আর বড় থেকে বড়, ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, দুনিয়া তোমাকে যেই পরিমাণে দেওয়া হোক না কেন, এটা শুধুই দুই শব্দ হইতে পারে। একটা হলো মাতা আর হলো জিনা। বলেন মাতা আর জিনা। মাতা মানে যেটা খাবেন, মাতা মানে যেটা পরবেন, আর জিনাত মানে যেটা দেখবেন। যেটা কি করবেন বলেন? দেখবেন। আপনাদের খাবারে খরচ কি পরিমাণ হয়? 2 রুটি 4 রুটি 2 ডিম, কি এ হলো খাবার। কাপড়ে কয়টা খরচ হয়? 2 লুঙ্গি 3 লুঙ্গি, আর 2 জামা 3 জামা, 3 পায়জামা 3 লুঙ্গি, 3 জামা 3 গেঞ্জি, 3 জুতা। এর বাইরে যত কিছু আছে এগুলো মাতা না, এগুলো হলো জিনাত। এগুলো কি বলেন? এগুলো হলো জিনাত। যেমন এই ফুলগুলো, এই ফুলগুলো এগুলো মাতা না জিনাত? এগুলো এই যে ফুল এখানে রাখা আছে, মাতা না জিনাত? তো দুনিয়া শুধু দুইটা, হয় মাতা নয় জিনা। বলেন মাতা নয় কি? হয় মাতা আর না হয় কি? আপনি একটা বাড়ি করলেন, ওই বাড়িতে ডেকোরেশন করছেন 10 কোটি টাকা ব্যয়, এটা মাতা না জিনা? ছাদটা হলো মাতা, ফ্লোরটা হলো মাতা, যেটা ছাড়া আপনার ঘর হবে না, এটার নাম কি? মাতা। আর বাকিটা হলো কি বলেন? জিনাত। জিনাতের পেছনে বেশি খরচ হয় না মাতায়ের পেছনে বেশি খরচ হয়? কি বল? জিনাতের পেছনে বেশি খরচ না মাতায়ের পেছনে বেশি খরচ? জিনাতের পেছনে বেশি খরচ করে মানুষ। তো আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি যত কিছু দিয়েছি শুধুই মাতা আর জিনাত। বলেন কি কি? যেমন একটা গাড়ি হলে হয় তোমার 10টা গাড়ি আছে, বাকিগুলো কি? একটা বাড়ি হলে হয় তোমার 10টা বাড়ি আছে, বাকিগুলো কি? 3 জোড়া জামা হলে হয় তোমার 30 জোড়া জামা আছে, বাকিগুলো কি? জিনাত। তো দুনিয়ার 2 অবস্থা, শুধুই মাতা শুধুই জিনা। বলেন 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 দুনিয়া কি কি? বলেন মাতার। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন তোমার দুনিয়া শুধুই মাতা অথবা শুধুই জিনাত। আর তোমার রবের কাছে যা আছে জানো সেগুলো কি জানো? ওয়ামা ইনদাল্লাহ, তোমার আল্লাহর কাছে যা আছে সেগুলো কি জানো? ওয়ামা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে যেগুলো আছে এগুলো কি জানো? ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা, সেগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সেগুলো কি বলেন? এবার আল্লাহ তাআলা বলেন আফালা তাকিলুন, হ্যাঁ তোমরা কি বুঝবা না? সুবহানাল্লাহ। কি বলেন? আফালা তাকিলুন, এরপরও কি বুঝবা না? দুনিয়া মাতা, দুনিয়া জিনাত, আর আমার কাছে যা আছে সেগুলো হলো খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আফালা তাকিলুন, তুমি কি বুঝবা না? এরপরে আল্লাহ তাআলা বলেন আফামান মাত্তানাহু মাতান হাসানা, আফামান মাত্তানাহু মাতান হাসানা কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন যাকে আমি নেক আমলের তৌফিক দিয়েছি, যাকে আমি নেক আমলের তৌফিক দিয়েছি, আর যাকে আমি দুনিয়া সাজিয়ে দিয়েছি, রব্বুল আলামিন বলেন এরা কি জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? যাকে আমি, ওয়াজ যদি নাই বুঝেন আর করবে কেন? আমাদের এক বক্তা বলতেছে আপনারা বুঝছেন? বুঝি নাই। তো যারা বুঝেনি না তাদেরকে ওয়াজ করবো কেন? এবার বলতেছে বুঝছি, তাহলে যারা যেটা বুঝছেন এটা নিয়ে চলে যান সাথে। এবার 2 দল হয়ে গেছে, একদল বলবো বুঝছি, একদল বলবো বুঝি নাই। একদল বলতেছে বুঝছি, তোকে যারা বুঝছেন তাদেরকে বুঝাই দিয়ে। আপনারা কোনটা বলবেন? কথা কি কিছু বুঝে আসছে বলেন?
দুনিয়া কি বলেন? মাতা আর জিনা। আর আখিরাত কি? খাইর ওয়া আবকা। এবার দুনিয়া যাকে যেই পরিমাণ দেওয়া হয়েছে, দুনিয়া যাকে যেই পরিমাণ দেওয়া হয়েছে, রব্বে কারীম বলেন আমি যাকে দুনিয়া দিয়েছি, আমি যাকে দুনিয়া দিয়েছি আর যাকে নেক আমলের তৌফিক দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ। আফামান মাত্তানাহু মাতান হাসানা, যাকে আমি নেক আমলের তৌফিক দিয়েছি, কামাম মাত্তানাহুল মাতাল হায়াতিদ দুনিয়া, আর যাকে দুনিয়া দিয়েছি এরা কি জীবনে কখনো সমান? আল্লাহ পাক বলেন এরা কি জীবনে কখনো সমান? যাকে আমি তাসবিহাতের তৌফিক দিয়েছি আর যাকে আমি তাসবিহাতের তৌফিক দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? যাকে আমি জামাতের সাথে নামাজের তৌফিক দিয়েছি আর যাকে আমি জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? যাকে আমি নামাজের তৌফিক দিয়েছি আর যাকে আমি নামাজের তৌফিক দেই নাই, এরা কি জীবনে কখনো সমান? বলেন না, সমান না। বলেন কি? আলো আর অন্ধকার কি জীবনে কখনো সমান? আমা আর বাসির কি জীবনে কখনো সমান? অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? আলো আর অন্ধকার কি জীবনে কখনো সমান? সুখ আর দুঃখ কি জীবনে কখনো সমান? রাত আর দিন কি জীবনে কখনো সমান? আহইয়া আর আমওয়াত, জীবিত আর মৃত কি কখনো সমান? এজন্য জাহেল আর আলিম কি কখনো সমান? সুবহান। কি হয়? আফামান মাত্তানাহুল মাতান হাসানা, যাকে আমি তাসবিহাতের তৌফিক দিয়েছি, যাকে আমি জামাতে নামাজ পড়ার তৌফিক দিয়েছি, সুবহানাল্লাহ, যাকে আমি কোরআনে কারীম তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যিনি কোরআনে কারীম তেলাওয়াত পারেন আর যিনি কোরআনে কারীম তেলাওয়াত পারেন না, এরা কি জীবনে কখনো সমান? আচ্ছা, একজন 10 তলা বাড়িওয়ালা আর একজন ঝুপড়িতে থাকে, এরা কি জীবনে কখনো সমান? তো 10 তলার ঝুপড়ির মধ্যে বেশকম কত দূর? এমনি কত ফুটের বেশকম? মেলা। 10 তলা হলো 120 ফিট আর ঝুপড়ি হলো 10 ফিট। কথা বলেন, 110 ফুটের বেশকমে না। এখানে কত ফিটের বেশকম হয়? এটা 110 ফিটের বেশকম। বুঝেন না জাকির ভাই, বুঝেন না? কিতা বুঝছেন না? 10 তলা বাড়ি আর 1 তলা বাড়িওয়ালার মধ্যে বেশকম কত? 110 ফিট। এটা 110 ফিটের বেশকম, 90 ফিটের বেশকম। এই বেশকম যদি এত বেশকম হয়, এই বেশকম যদি এত বেশকম হয়, কোন মানুষ যদি একবার বলে না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন ধরেন দুজন মানুষের জন্ম একদিন, দুজন মানুষের বুলুগও একদিন, দুজন মানুষের ওয়াফাতও একদিন, দুজন মানুষের জীবনের সমস্ত ফরায়েজ সমান, দুজন মানুষের জীবনের সমস্ত ওয়াজিবাত সমান, সমস্ত সুনানগুলো সমান, সমস্ত মুস্তাহাবাত সমান, সমস্ত নওয়াফিল সমান। সমান সমান নাম্বার নিয়ে দুজনেই কবরে গেল, সমান সমান নাম্বার নিয়ে দুজনেই জান্নাতে গেল। শুধু দুজনের মধ্যে পার্থক্য একবার কালেমায়ে তাইয়্যিবার পার্থক্য, দুজনের জান্নাতের মধ্যে পার্থক্য 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? কি বুঝছেন? কালেমার পার্থক্য। হ্যাঁ, দুজনের মধ্যে পার্থক্য কতদূর? 10 দুনিয়ার জান্নাত। যারা উঠার তারা উঠে যাবেন। এখান থেকে যদি এখন 40-এর কেউ উঠে, তাকে আমি দাঁড়া করে কানে ধরা দিব, খবরদার। উঠাউঠি করলে ভয়ানক সমস্যা। যারা উঠেন, আমি চোখ বন্ধ করছি, আপনি উঠে যান, আমি দেখা ছাড়া উঠে যান। 40-এর নিচে কেউ উঠলে আমি কানে ধরে দাঁড়া করে দেব। মুরব্বীদের ডায়াবেটিস আছে, উঠতে পারে, জোয়ান উঠবো কি লেগে? কি বুঝলেন? জীবনের সব সমান, শুধু একবার কালেমায়ে তাইয়্যিবার বেশ করো। সুবহানাল্লাহ।
এদের দুজনের জান্নাতের পার্থক্য হবে কত? 10 দুনিয়া সমান। আচ্ছা যদি 100 বারের বেশ কম হয়, তাহলে 100 দুনিয়া সমান। 1000 দুনিয়া। এখন কি 10 তলার 100 তলার বেশ কম? না, কত বেশ কম হবে? 1000 তালা বেশি। আরো বেশি। কি হবে? 10 দুনিয়া সমান। আল্লাহ। আরে রাখেন কালিমায়ে তয়্যিবার বেশ কম, দুজনের মধ্যে যদি শুধু একবার সুবহানাল্লাহ বেশ কম হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু একবার কি? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ শব্দের বেশ কম, দুজনের মধ্যে পার্থক্য শুধু একবার সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি দুজনের মধ্যে পার্থক্যটা কেমন হবে? মা বাইনাস সামাই ওয়াল আরদে, দুজনের পার্থক্য হবে জমিন থেকে আসমান। সুবহানাল্লাহ। এটাকেই বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এটাকে বলেছেন ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান। ভরে দিবে আসমান আর জমিন, ভরে দিবে এর অর্থ কি? দুজনের মধ্যে একবারের বেশ কম, দুজনের মধ্যে জান্নাতের বেশ কম আসমান আর জমিন। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ শরীফের মধ্যে যদি বেশ কম হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বুঝাতে পারতাম, একবার দুরূদ শরীফের মধ্যে যদি বেশ কম হয়, একবার দুরূদ শরীফের মধ্যে বেশ কম, একবার দুরূদ শরীফ, একবার দুরূদ শরীফের মধ্যে বেশ কম যদি হয়, তাহলে 10টা দারাজাতের ব্যবধান। কয়টা দারাজাত? 10টা দারাজাতের ব্যবধান। আর 10 দারাজাতের মধ্যে মা বাইনা দারাজাতাইন, মা বাইনাস সামাই ওয়াল আরদে, আর 2 দারাজার পার্থক্য হলো জমিন আর আসমান। সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ শরীফের পার্থক্যের মধ্যে কত বড় পার্থক্য! ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়াতে 1 কোটি ডলার আর 100 টাকার মধ্যে বেশ কম কত? 1 কোটি ডলার আর 100 টাকার মধ্যে বেশ কম কত? আর রাখো 10 কোটি ডলার আর 10 লাখ টাকার মধ্যে বেশ কম কত? এখানে বেশ কম তো সবার বুঝে আসে, লেকিন এখানে বেশ কম বুঝে আসলো না। ওয়াল আকবার ওয়াল আখিরাতু আকবারু দারাজাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু আকবারু দারাজাত। কি? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটা আহলে ঈমানের মধ্যে, প্রতিটা আহলে ঈমানের মধ্যে ব্যবধান রয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিটা আহলে ঈমানের মধ্যে ব্যবধান কত দূর? আসমান আর জমিন। শুধু আসমান জমিন। একবার সুবহানাল্লাহ আসমান আর জমিন যদি 100বার সুবহানাল্লাহ হয়, যদি 1000 বার সুবহানাল্লাহ হয়, কি হয়? আমাদের মধ্যে আর এই বাড়ির মুরব্বী হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে বেশ কম কদ্দুর? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আর রশিদ আহমদ গঙ্গুহির মধ্যে বেশ কম কদ্দুর? আমাদের মধ্যে আর কাসেম নানুতুবির মধ্যে বেশ কম কদ্দুর? আর আমাদের মধ্যে সাইয়্যিদুত তায়েফ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মধ্যে বেশ কম কদ্দুর? আরে আমার মধ্যে আর বড় পীর আব্দুল কাদের জিলানীর মধ্যে বেশ কম কদ্দুর? আরে আমাদের মতো মানুষগুলোর সাথে আর সাহাবাদের সাথে বেশ কম কদ্দুর? হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর কি বললেন? আবু বকর যদি তার 1 রাতের আমল আমাকে দিয়ে দেন, আবু বকর যদি তার 1 রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার পুরো জীবনের আমল তাকে দিয়ে দিব। ওমর আর ওমরের পুরা জীবন। সুবহানাল্লাহ বলেন। কার পুরা জীবন? ওমর। ওমরের পুরা জীবন কেমন? কি? হযরত ওমরের পুরো জীবন বলে আমি আমার পুরো জীবন দিয়ে দিব যদি আবু বকর তার জীবনে 1 রাতের আমল আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর কি বললেন? ওমর আপনি কেন? যদি আপনি থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম, সমস্ত আহলে ঈমান যদি তাদের জীবনের সবটা আমাকে দিয়ে দেন, তাদের জীবনের সবটা যদি আমাকে দিয়ে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে সওরে থাকা 1 রাত, সুবহানাল্লাহ।
যেদিন রব আমাকে বলেছেন ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান, যেদিন রব আমার শানে আয়াত নাযিল করেছেন ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ রসুল তার সাথীকে বললেন, আল্লাহ রসুল তার সাথী আবু বকরকে বললেন, আবু বকর লা তাহজান, টেনশন করবা না। সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করবা না, দুশমনের পা তো দেখা যায় ইয়া রাসূলুল্লাহ, দুশমনের পা তো দেখা যায়, দুশমন যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল কি বললেন? লা তাহজান, চিন্তা করবা না, ইন্নাল্লাহা মা'ানা, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। মুফাসসিরিন বলেন আই ইন্নাল্লাহা মা'াকা লা তাহজান ইন্নাল্লাহা মা'াকা, তুমি চিন্তা করবা না, তোমার সাথে তোমার রব আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা'াকা, মা'ানার তরজমা কি? মা'াকা, তোমার সাথে তোমার রব আছে। এটা কেন তাফসীর করলেন? যেহেতু লা তাহজান এটা দ্বারা বোঝা যায় এখানে মা'াকা, এখানে কি মাকা। মাকা। আর 2 নাম্বার হলো রাসূলের সাথে রব আছেন, এটা নতুন করে বলতে হয় না। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য নিজের সাথে রব আছেন এটা বলতে হয় না, আমার সাথে তো আমার রব আছে, রাসূল তো রাসূল। সুবহানাল্লাহ। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেন এই রাতের এক রাত 1 মিনিটের আমল নয়, 1 সেকেন্ডের নেকি আমি পৃথিবীর কায়নাতের সাকালাইন সমস্ত চিনার ইনসান যদি তাদের জীবনের সবগুলো আমল আমাকে দিয়ে দেয়, আমি দিব না। কত দাম ছিল? কি হয়? এজন্য ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, পড়েন পড়েন পড়েন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের জন্য দারাজা ভিন্ন ভিন্ন। বলেন বলেন, আপনারা যারা আওয়াজ শুনছেন প্রত্যেকের দারাজা সমান, আমরা যারা আওয়াজ করছি প্রত্যেকের দারাজা সমান। আমাদের রশিদের হযরতওয়ালা হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর এক আজীব কথা বলেন। হুজুর একবার বলেন যে হইতে পারে বহুত হাতি ঘোড়া ধরা খাবে, ফিফিলিকা পার হয়ে যাবে। ঠিক। কি বলছে বলেন? হাতি ঘোড়া তো রাখা হবে, পিপিলিকা বার হয়ে যাবে। মুফতি সাহেবকে বলবে দাঁড়ান, আর রিকশাওয়ালাকে বলবে যাও। যাও। কি হয়? আরে হইতে পারে না, পারে না বলেন? আরে হইতে পারে, হইতে পারে। ওখানে তো কোনো সে চলবে না, ওখানে তো কোনো কি চলবে না, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেখানে তো কেউ কিছু বলার থাকবে না। যদি বলে যাও, যদি বলি যাও। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব নিবে, হিসাবান ইয়াসীরা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা সহজ হিসাব নিবে। এই সহজ হিসাব এটার ধরনটা কেমন? সহজ হিসাবের ধরনটা কেমন? বলেন বলেন বলেন, সহজ হিসাবে ধরনটা কেমন? এটা কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? সহজ হিসাবের ধরনটা কেমন হবে? আল্লাহর নবী বলেন এটা কেমন হবে শোনো, শুধু সহজ হিসাব যার হবে, ফেরেশতা তার আমল নামাটা এভাবে আল্লাহর সামনে এভাবে দেখাবে, সুবহানাল্লাহ। এভাবে দেখাবে। আল্লাহ তাআলা বলবেন সুবহানাল্লাহ। কি চলে যাও। যা, কি বলবেন বলেন? যাও। এটাকে আল্লাহ রাসূল বলেন আয়েশা সহজ হিসাব মানে কি জানো? আল্লাহ আরজু ফাকাত, কি আল্লাহ আরজু ফাকাত, শুধুই আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। আল্লাহ এই তার আমল নামা, আল্লাহ তাআলা এটার দিকে তাকিয়ে বলবেন যাও। যাও। আল্লাহ আমাদের সকলের সামনে বলে দেন যাও, আমিন আমিন। আল্লাহ আমাদের সকলের ক্ষেত্রে বলে দেন যাও। যাও। এজন্য এখন তো বুঝি নাই, 2 বারের মধ্যে পার্থক্য কত বুঝি নাই, 3 বারের মধ্যে পার্থক্য কত বুঝি নাই, 4 বারের মধ্যে পার্থক্য কত বুঝি নাই। যেমন ধরেন ইনি পান খান, ইনি আফওয়ান, আপনি কি পান খান? আয় হায় রে, সরি, উদাহরণ আপনাকে দেওয়া ঠিক হয় না, আফওয়ান, সরি। আরেকজন আপনি খান, আফওয়ান, থাক 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 থাক, হ্যাঁ পান খান না, না এখন আর এই প্রসঙ্গ থাক,
আপনিও খান না। যারা খান তারা আর খাইয়েন না, যারা নতুন করে যারা খান না তারা আর শিখিয়েন না। ঠিক বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি কি বলছি? যারা যারা খাই তারা খাবো না, যারা খান তারা আর কি করবেন না, খাবো না, আর যারা খান না তারা শিখবো না। তারা আর কি করবো না, বলেন শিখবো না। এটা শুধুই তিনটা নষ্ট হয়: সময় নষ্ট, অর্থ নষ্ট, শরীর নষ্ট। ঠিক আর যদি কারোর কাছে কোনো দলিল থাকে তিনটা ভালো হয়, তা আপনি আমাকে শোনাইতে পারেন না, যে হুজুর এটার মধ্যে তিনটা ফায়দা আছে। আমি তো আপনাকে তিনটা নষ্টের কথা বললাম। কয়টা নষ্ট? তিনটা। কি কি? শরীর নষ্ট, সময় নষ্ট, টাকা নষ্ট। শরীর নষ্ট, সময় নষ্ট, সময় নষ্ট, টাকা নষ্ট। আর যারা খায় না আলহামদুলিল্লাহ তাদের কিছু নষ্ট না। নোয়াখালীতে একজন সাংবাদিক, ইংরেজি পত্রিকার সাংবাদিক ছিলেন। তো একদিন এক মাহফিলে, ইনি ক্লিন শেভ করা মানুষ, একদিন এক মাহফিলে আমার পাশে বসে ওনার এলাকা উনি বয়ান শুনছেন। আমি ওই বয়ানে অপ্রাসঙ্গিকভাবে একটা কথা বললাম, আপনারা যারা পান খান আর যারা বিড়ি খান, আপনাদের পানের প্রতিদিনের টাকাটা আর সিগারেটের প্রতিদিনের টাকাটা যদি একটা বক্সের মধ্যে জমা করতেন, একটা বক্সের মধ্যে কি করতেন, জমা করতেন, তাহলে হয়তো 2-1 বছর পরে আপনার হজের টাকা জমা হয়ে যেত। ঠিক আমি একটা কথার কথা বললাম আর কি। পরবর্তী বছর ইনার ছিল চাটখিলে মধুবন বিস্কিট আছে না, মিষ্টি, মধুবন বিস্কুট, মধুবনের কি ছিল, শোরুম ছিল। গরম। পরবর্তী বছর আমি যখন মাহফিলে আবার ওই অঞ্চলে গেছি, উনি ওনার দোকানে আমাকে নিলেন, তখন দাঁড়িয়ে এত বড়, আর দিয়ে বক্সটা দেখালেন। হুজুর ওই দিন থেকে সিগারেট ছাড়ছি, এই বক্সে এখন যে টাকা জমা হয়েছে হজের কাছাকাছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী বছর যাওয়ার পরে আমি শুনলাম ইনার ইন্তেকাল হয়ে গেছে। কি হয়? তাহলে আমি এক দুষ্টমির ছলে এক কথা বলে দিছিলাম, তা আল্লাহ তাআলা এটারে এতটা সুন্দর বাস্তবায়িত করে ফেলছে। এজন্য অনেক সময় কিছু দুষ্টমির ছলে কিছু কথা বললেও আল্লাহ শুনে। যেমন আমরা একটা কথা বলছিলাম দুষ্টামির ছলে, চশমাওয়ালি বুবু যান বাংলা সাইরা ভারত যান। এটা এভাবে বাস্তবায়ন করলো আল্লাহ তাআলা। এমনি কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে এটা? 100%। আমরা কি আসলে এটা আসলে কইছিলাম? বুঝছিলাম। এই যে ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর কিছু কিছু বান্দা আছে যদি আল্লাহর উপরে কসমকে কিছু বলে দেয় আল্লাহ এটা বাস্তবায়িত করে ছেড়ে দেয়। কিন্তু এই বাক্যটাকে আল্লাহ এভাবে বাস্তবায়ন করলো কি? আমরা কি আসলে আসল মনে করে কইছি না? আমরা কইছি আর কি। আমরা কি এই জন্য এখন যারা ইস্কন ইস্কন করছেন আপনারাও ইনশাআল্লাহ বাংলা ছেড়ে ভারত যাবেন। ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন শর্ট করে আবার এসে পড়বেন, এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত পুরো হবে না। বলেন না ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, এজন্য ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এখানে এরকম কিছু ইবাদ থাকতে পারে না? কি হয়? আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহকে কিছু বলে দিলে আল্লাহ শুনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কিছু বলে দিলে আল্লাহ কি শুনে? আল্লাহকে বলে দেয় আল্লাহ অমুককে ছেলে দাও, আল্লাহকে যাও। আল্লাহ অমুকে একটা মেয়ে দিয়ে দাও, আল্লাহকে যাও। অমুকের বিয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহকে যাও। তা আমরাও নতুন করে বলছি, আল্লাহ ভারত থেকে আর এদেশে জীবনে ফেরত দিও না। বলেন না আমি কি ভাই? আমরা বলে দিচ্ছি আর কি। তোমরা এখানে দাঁড়িয়ে আছো, বসো, বসো, বসো। জি মাশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। যদি দুবারের পার্থক্য এমন হয়, শতবারের পার্থক্য কত, হাজারবারের পার্থক্য কত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন কে কতবার পড়বেন বলে এরাদা নিয়ে ঘরে যাবেন।
নিয়ত করেন কতবার। এক একজন বলেন যে আমি 100 বার, আমি 200 বার, আমি 300 বার। কই 3-4 জনে হাত তুলছে। কতবার? 3000 বার। সুবহানাল্লাহ। কতবার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মানুষ প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, কতবার? 300 বার। হযরত আব্দুল্লাহ বলেন প্রতিদিন যদি 300 বার কোনো মানুষ জিকির করে, যে কোনো তাসবিহাত 300 বার করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, আরজু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, আইয়াবাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন কাসরাতে জিকির, বেশি বেশি জিকির করনে ওয়ালা বানায়া। আমি এই বছর, এই গত 3 মাস আগে মদিনায় তৈয়বা, মাকতাবায়ে মদিনায় তৈয়বা, জামিয়া মদিনায় তৈয়বার পাঠাগারে এক হাদিসের কিতাব পড়তে গিয়া এই হাদিস পেয়ে গেছি। যদি কোনো মুসলমান প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, কতবার? 300 বার। নিশ্চিত আশা করা যায় রব্বে করিমের কাছে, রব্বে করিম তাকে জিকরান কাসীরা, জিকরে কাসীর ওয়ালা বানায়া হাসরের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। কি বানায়া? জিকরে কাসীর। জিকরে কাসীর বানায়া তুলবেন। আর 3 বার 300 বার কালেমায়ে তৈয়বা পড়তে 3 খিলি পানের টাইম যায় না। ঠিক। কি কইছি কম? 300 বার কালিমা পড়তে 3 কিলি পানের টাইম জানা। 3 খিলি পানের টাইম কি? বিড়ি খাইতে কত টাইম লাগে এই অভ্যাস অবশ্য আমার নাই, এই পরিসংখ্যান আমার কাছে জানা নাই। একটা বিড়ি খাইতে কত টাইম লাগে কে জানে? কোন না, আন্দাজ করেন না। হ্যাঁ, একটা বিড়ি খাইতে মোট কত লাগে? অনুমানিক 5 মিনিট। তো 3টা খাইতে কত মিনিট? 15 মিনিট। আর 100 বার কালেমায়ে তৈয়বা পড়তে লাগে 8 মিনিট। তো 3 বারে 3 আটা 24। মজার বিষয় আছে, 24 ঘন্টা থেকে 24 মিনিট। সুবহানাল্লাহ। 24 ঘন্টা থেকে কত মিনিট? 24 মিনিট। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 300 বার কালেমা, 300 বার পড়বে জিকির, 300 বার করবে, যে 300 বার জিকির করবে, আমি আশা করি তাকে জিকরে কাসীর ওয়ালা না বানায়া রব তুলবেন না। এবার দেখেন আরেকটা কালিমা আছে, আল্লাহ রাসূল বলেন, রাওয়াহুল বুখারী, আল্লাহর নবী বলেন এই কালিমাটা যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ে, কতবার? 100 বার। আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তুলবেন না। লাম ইয়াবাসুল্লাহু ইয়াওমাল কিয়ামা, হাশরের ময়দানে আল্লাহ তাকে তুলবেন না, ইল্লা তবে তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সুবহানাল্লাহ। কি বলেন? কি বানায়? সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে রব তাকে তুলবেন। সবচেয়ে বেশি নেকিওয়ালা, বলেন বলেন বলেন, সবচেয়ে বেশি নেকিওয়ালা। আল্লাহ নবী বলেন যে একটা ছোট্ট কালিমা প্রতিদিন 100 বার করে পড়বা, 100 বার, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, লাম ইয়াবাসুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাকে তুলবেন না বিআফদালা মিনহু, তার চেয়ে উত্তম কাউকে। সুবহানাল্লাহ। বলবো বলেন। বলবো এত দামিটা দিতাম না, এমনিতে দিতাম না। আমরা জানি। ইঞ্জিনিয়ার জানে বলে। বুঝে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরে من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري. আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার পড়ে, সন্ধ্যা 100 বার পড়ে, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা বুখারী শরীফে এগুলো আমরা কি লিখে পড়লাম, কি লিখে পড়াইলাম? হ্যাঁ, তো কে কইলো, কে কইব, কে শুনবো? হ্যাঁ, কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন। সহজ না কঠিন? সহজ। হ্যাঁ, সহজ না কঠিন? আচ্ছা এটা যদি 1 কোটি বার পড়লে আপনি সোনাগাজীতে সবচেয়ে বেশি মালওয়ালা হতেন, তো কে কে পড়তো না? সবাই পড়তো।
1 কোটি বার হলে সবচেয়ে বেশি মালওয়ালা সবাই কেউ বাদ দিত না। বাদ দিত। এখন 1 কোটি বার না 1 লাখ বার না 10,000 বার না 1,000 বার 100 বার 200 বার কি সকালে 100 মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবার মুখস্থ হয়েছে ইনশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লিকা সাবাহান ওয়া মাসাআন সকালে 100 বার সন্ধ্যা 100 বার লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে আর কেউ উঠবে না। সুবহানাল্লাহ কি আমার পড়তে লাগে 5 মিনিট, আপনাদের লাগবে 3 মিনিট। আপনারা এক্সপার্ট যে কি আপনারা যেহেতু আমাদের থেকে বেশি পারেন, আবার আপনারা স্মার্ট বাংলাদেশ যে তিনি যে এখন কোথায় আছেন আল্লাহই জানেন। জি তিনি যে এখন কোথায় আছেন আল্লাহই জানেন। কি হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হইছে সবার মুখস্থ হইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরেক হাদিসে রাসূল বলেন, এটাও মুত্তাফাকুন আলাইহি হাদিস, রাসূল বলেন কোন মুসলমান যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহ কে কে পড়বে? ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও জীবনের শেষ দিন পড়ার তৌফিক দান করুন। আমিন আল্লাহ জীবনের শেষ দিনগুলোতে সবচেয়ে বেশি করে পড়ার তৌফিক দান করুন। আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একজন সাহাবী এসে রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী মানুষ আর আমার সংসার বড়, ইন্নী কাসরাতুল আয়াল আমার পরিবার পরিজন অনেক বেশি, আমি বড় অভাবী, আমাকে যদি কিছু বলে দিতেন আমি আমার অভাব যেন দূর হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমার তুমি বেশি বেশি করে পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী তো সাহাবী বুঝে গেলেন রাসূল যে তাবিজ দিলেন এটা গুল্লি মিস তাবিজ মিস নাই, সুবহানাল্লাহ এটা তো বুঝলেন। সাহাবী তো বুঝে গেলেন রাসূল যা বলেছেন। সাহাবী ঘরে গেলেন, ঘরে গিয়ে বিবিকে বললেন, বিবি রাসূল তো তাবিজ দিয়েছেন, আল্লাহর নবী তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। এখন যদি কেউ আবার তাবিজ দেনে বলা হয় তো কালকে আমার বিরুদ্ধে লেখালেখি করবে। ঠিক আমি এটাকে নাজায়েজ বলছি না, কিন্তু রাসূল যা করতেন সেটা বলছি। রাসূল তাবিজ দিতেন কোথায়? কলিজায় কলিজায় ঢুকিয়ে। আমরা তাবিজ দেই কোথায়? গলায় গলায় ঝুলিয়ে, কোমরে বেঁধে। ঠিক কি সাহাবী বলেন, আর বিবিকে গিয়ে বললেন, বিবি রাসূল তো তাবিজ দিয়েছেন, রাসূলের তাবিজ তো অব্যর্থ, চলো আমিও পড়ি তুমিও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমিও পড়ি তুমিও পড়ো। এবার বিবিও পড়তে থাকলেন, তিনিও পড়তে থাকলেন। 1 বছর হয়ে গেল। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন আমার যাকাতের মাল। সুবহানাল্লাহ কি বললেন? যাকাতের মাল এই নেন আমার যাকাতের মাল, আমার তো যাকাত ফরজ হয়ে গেছে। তুমি কে? আমি তো সেই ব্যক্তি যে গত 1 বছর আগে আপনার কাছে দারিদ্রতার অভিযোগ নিয়ে আসছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 1 বছর আগে কি নিয়ে আসছিলাম? দারিদ্রতার দারিদ্রতার অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসছিলাম। আমি তো সেই সাহাবী। রাসূল বললেন, তোমাকে কি যেন দিয়েছিলাম তাবিজ? সুবহানাল্লাহ তোমাকে কি যেন দিয়েছিলাম? সাহাবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাসূল বললেন, কেন হবে না? ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ, এই তাসবিহ দ্বারাই তো আল্লাহ তাআলা পাখিগুলোকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ এই তাসবিহ দ্বারাই তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ
কেন হবে না? কেন তোমাকে দিবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা তো দূরে চলে গেল। আমার প্রসঙ্গ থেকে তো আমি দূরে চলে গেলাম। প্রসঙ্গ কি ছিল মনে আছে? দুনিয়া বাজার। অসুবিধা কি? মালেই তো কিনতেছি। কি? Yes. একজন সাহাবীর ছেলে হারিয়ে গেল, একজন সাহাবীর ছেলে হারিয়ে গেল। ছেলে গুম হয়ে গেল। কি হয়ে গেল? গুম। বাংলাদেশে গুমের উদ্বোধন করছিল আমারে দিয়া। বাংলাদেশে আয়নাগর উদ্বোধন করছে আমারে দিয়া। এটা দোয়ার লেগে নিছিল। আলহামদুলিল্লাহ। এটা দিয়ে এটা উদ্বোধন করেন আপনি, এটা উদ্বোধন করে দেন, এটাতে ফাতিহা দিয়ে দেন। কি হয়? ফাতিহা দিবেন। সাহাবীর ছেলে গুম হয়ে গিয়েছিল, দুশমন ধরে নিয়ে গেছে। সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো গুম হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি তিনটা কাজ করবা, তিনটা কাজ। এক নাম্বার হলো ইত্তাকিল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবা। কয়টা? এক নাম্বার কি? আল্লাহকে ভয়। আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার কি? আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করবা। তিন নাম্বার রাসূল বললেন, যাও একটা তাবিজ তোমাকে দিয়ে দেই, একটা তাবিজ বেশি বেশি পড়বা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু লা হাওলার উপরে মুস্তাকিল আমার একটা কিতাব আছে, মুস্তাকিল আমার কিতাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত স্বতন্ত্রভাবে এর উপরে লেখা আমার একটা কিতাব আছে। আর এই কিতাবটা আমি কেন লিখছি? হযরত মাওলানা মুফতি আবু সাঈদ আহমদ শাহ হুজুর লালপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি, হুজুরের জীবনের শেষ বেলা হাসপাতালে আমি দেখতে গেছি ইন্তেকালের 5 দিন আগে। শেষ বেলা হুজুরের মাথার পাশে দাঁড়িয়েছি। আমি দাঁড়ায়া বললাম, হুজুর আমাকে একটু আখেরি সবক দেন। হুজুর বললেন, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। জীবনের শেষ সময় হুজুরের, আর 5 দিন পরে হুজুর ইন্তেকাল হয়ে গেছেন। এই কারণে আমি এর উপরে পড়াশোনা শুরু করছি। ছাত্র জীবনে তো শুধু পড়ছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু পড়ছিলাম 5 বছরে পড়া যায় কি, কখন লাম অলগা হবে, কখন আমেল হবে, শুধু এটা পড়ছিলাম। লেকিন হুজুরের এই সবকের পর আমি পড়া শুরু করলাম। সুবহানাল্লাহ। পড়তে পড়তে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এর উপরে আমাকে লেখার তৌফিক দিয়েছে। আমি একটা কিতাব লিখছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী তাবিজ পেয়ে গেলেন। কি তাবিজ পেয়েছেন বলেন তো? মোট কয়টা তাবিজ? কি কি? আল্লাহকে ভয় করো। তাকওয়া, ভরসা রাখো। তাওয়াক্কুল, আর কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাফসীরে কবীরে সূরা তাহরীমের তাফসীরের মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে লিখছে ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, সাহাবী ঘরে গেলেন, বিবিকে বললেন, বিবি 2 মাসালায় তো কোনো আপোষ নাই। তাকওয়া তো তাকওয়া, সাহাবী তো তাকওয়া তো তাকওয়া, তাওয়াক্কুল তো তাওয়াক্কুল, সাহাবীর তাওয়াক্কুল আর তাকওয়াতে কি কোনো আপোষ আছে? এটা তো 100-100। এটা তো কি 100-100। আর বাকি থাকলো কয়টা? কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ঘরে গেলেন, বিবিকে বললেন, বিবি তুমিও পড়ো আমিও পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাফসীরে কবীর ইমাম রাজি বলেন 3-4 দিন হয়ে গেল, মাত্র 3-4 দিন অতিক্রম হয়ে গেল। একদিন সকালবেলা সাহাবীর ঘরে এসে ফজরের আগে ছেলে এসে বলে, আব্বা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। মিয়া বিবি খুশি হয়ে গেলেন, ছেলে তো এসে গেল। সুবহানাল্লাহ। দরজা খুলতেই দেখলেন ছেলের দরজার বাইরে, ছেলের পেছনে শত শত ওট আর শত শত ছাগল। সুবহানাল্লাহ। তাফসীরে কবীরের মধ্যে লিখছেন 40,000 ছাগল, 4,000 ওট। সুবহানাল্লাহ। কত কত? 40,000 ছাগল, 40,000 উট। 40,000 ছাগল, 4,000 ওট। সাহাবী তো সাহাবী, ছেলেকে কিছু জিজ্ঞেস করার আগে বলে ফেললেন, এগুলো কি?
সাহাবি তো সাহাবি, এগুলো কি? ছেলে বলল, বাবা আমি তো কিছুই জানি না। আমি যখন দুশ্মনের বন্দিখানা থেকে মদিনার তৈবার দিকে রওনা দিলাম, দুশ্মনের মাঠে, সৌদি আরবের মাঠে, মদিনার আশেপাশে সব মাঠে ওট আর ছাগল চরে কিনা, ওদের মাঠে আর ওদের মারা, ওদের কি বলে, ওদের চারণ ভূমিতে যত ওট আর ছাগল ছিল সব আমার সাথে চলে এসছে। আব্বা আমি তো আর এর বেশি কিছু জানি না। সাহাবি তো সাহাবি। বললেন ঠিক আছে, আর কোনো কথার দরকার নাই, এখন যাও ঘুমাও, ফজরের রাসূলের কাছে আগে বিচার হবে। ফুট পাওয়ার খুশি না ছাগলের মাসালা? কি? আরে উটের মাসালা আর ছাগলের মাসালা এগুলো কি হবে? সকালবেলার মসজিদে নববীতে গিয়ে হাজির, নামাজ শেষে আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার ছেলে। এবার রাসূল জিজ্ঞেস করলেন, বেটা কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, দুশমন তো আমাকে ধরে নিয়ে গেছে। দুশমন আমাকে ধরে নিয়ে গিয়ে এক ঘরে বন্দি করছে, এক ঘরে আটক করছে। আম ঘরে যেভাবে ঘরে কি করছে, আটক করছে। বাকি মনে হয় না সেদিনের আটক আর আমাদের আটক একরকম ছিল, আমাদের আটক আরো জঘন্য ছিল। কি বলছি বলো? সেদিন কোনো হ্যান্ডকাপ বানানো, সেদিন কোনো কি বানানো, হ্যান্ডকাপ কোনো, সেদিন কি, সেদিন কোনো হ্যান্ডকাপ বানানো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের মতো তারা সকাল থেকে সন্ধ্যা এক গ্রুপ আমার পাহারাদারি করত, সন্ধ্যা থেকে সকাল এক গ্রুপ পাহারাদারি করত। ওরা তিনজন রাতে আসতো পাহারাদারি করত, তিনজন দিনে আসতো পাহারাদারি করত। হঠাৎ করে আজকে মাগরিবের পরে যারা পাহারাদারিতে আসলো, হঠাৎ করে আল্লাহ তাআলা এই পরিমাণ ঠান্ডা বাতাস প্রবাহিত হলো আর ঠান্ডা বৃষ্টি শুরু হয়ে গেল, এরা পাহারাদারিতে টিকলো না। এরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল। এরা আশ্রয় নেওয়ার পরে আমি আল্লাহ তাআলা এদের উপরে এই পরিমাণ ঘুম চাপিয়ে দিলেন, আমি এদের নাকের আওয়াজ শুনতে পেলাম। আমি বুঝে গেলাম এরা তো ঘুমিয়ে গেছে। আল্লাহ তাআলা তো এদের উপরে ঘুম চাপিয়ে দিলেন। আমি এদের ঘর থেকে বের হইলাম, মদিনায় তৈয়বার দিকে পা রাখলাম। পা রাখতে দেরি আব্বার ঘরের সামনে আসতে দেরি নাই। কত দূর ছিল আমার জানা ছিল না, আমাদেরকেও কোথায় রাখছে এটা আমাদের জানা ছিল না। নেওয়ার পর থেকে চোখ বাঁধা, হাত বাঁধা, যাচ্ছি কোথায় শুধু আমি একটু টের পাইছি যখন টোল প্লাজা গেছে না, আরে টোল টোল মেঘনার টোলে গেছে, আর আমি টের পাইছি আমরা কিন্তু ঢাকার দিকে যাচ্ছি। আমরা কিন্তু কোন দিকে যাচ্ছি? ঢাকার দিকে যাচ্ছি। এই আমি টের পাই আমি ঢাকার দিকে যাচ্ছি। বারহাল কি কইলাম? আরে সাহাবী বাড়িতে পৌঁছে গেছি। কত দূরে ছিলাম জানা নাই, কোথায় ছিলাম জানা নাই। এবার ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনা তৈবার দিকে রওনা দিলাম, দুশমনের চারণ ভূমিতে যত ছাগল আর বকরি ছিল আর যত উট ছিল আমার পিছু পিছু রওনা। আচ্ছা, এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর মাসআলা কি হবে? এগুলোর মাসআলা কি? এগুলো কি আমাদের জন্য জায়েজ হবে না না জায়েজ হবে? এগুলোর ফতোয়া কি হবে? রাসূল তো রাসূল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল তো রাসূল, নিজের থেকে কিছু বলতেন না। আসমানের দিকে তাকালেন, সুবহানাল্লাহ, আদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান আমি সেটাও দেখি। আচ্ছা, এটা যখন রাসূলকে বলছেন তখন রাসূলের কাছে কেমন লাগে? আরে করছি কি, আমি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকাই আমার রব নাকি সেটাও দেখি। তুমি যে মাঝে মাঝে আমার ভালোবাসা আকাশের দিকে তাকাও আমি এটাও দেখি। আপনারা কেউ দেখছেন কিনা উজানের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, দেখছেন না আপনারা? আমি তো দেখছি। হযরতের সাথে হযরতের শেষ সময়ে বিভিন্ন মাহফিলে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দেখতাম যে উপরের দিকে তাকায় তাকায় কথা কয়, পুরো বয়ান উপরের দিকে তাকায় তাকায় করে। আমি না আপনাদের দিকে তাকায় কথা বলছি, আর হুজুর কোন দিকে তাকায় কথা বলে? একবারও তাকায় না। শ্রোতাদের দিকে একবারও তাকায় না, উপর দিকে তাকায় তাকায়। তা আমার কাছে মনে হইতো উপর থেকে ছায়া ছায়া দেখা দেখা বললা বললা কয়া কয়া কয়া।
যেন ওখান থেকে বলে দিতেছে আর উনি এগুলো বলতেছে। এই সেনবাগ কানকিরহাট মাঠে হুজুরের ইন্তেকাল আগের সোমবারে বয়ান ছিল, দোয়াটা করতেছে এভাবে, আল্লাহ তুই দে, আল্লাহ তুই দে। কি দোয়া বলেন? আল্লাহ তুই দে, যেন বন্ধু বন্ধুকে বলে আর কি। সুবহানাল্লাহ বলবেন। এটা কেমন ছিলেন? উলাইকা বাই ফাজিনি বিমিসলিন ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। এরা ছিলেন আমাদের আকাবা, এরা ছিলেন আমাদের কি আসলাফ। রাসূল তো রাসূল, রাসূল কি বলবেন? এই ছাগলগুলো জায়েজ না না জায়েজ, এরা রাসূল কি বলবেন? রাসূল তো আকাশের দিকে তাকান। এখনো রাসূলের কথোপকথন শেষ হয় নাই, জিবরিল এসে হাজির। কে হাজির? আয়াত নিয়ে আসলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, যে তাকওয়া ইখতিয়ার করবে আল্লাহ তাআলা তাকে মুসিবতের রাস্তা খুলে দিবে। কি ভাই, জেলখানা থেকে কি খুলে দিল? রাস্তা খুলছে না? খুলছে না? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তার ধারণা যেখানে গিয়ে শেষ হয়, তার ধারণা যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে তার রিজিকের দুয়ার খুলে দেয়। রিজিকের দুয়ার কি? আপনারা শুনে থাকবেন, হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব হুজুর নাম শুনছেন আপনারা? দেখছেন কেউ? অনেকে তো দেখছেন। কারি বেলায়েত সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইনি ছোট্ট একটা মসজিদে ইমাম ছিলেন, চাঁদপুর। ছোট্ট একটা মসজিদে কি করতেন? তিনি ইমামতি করে পয়সা নিতেন না। ইমামতি করে কি নিতেন না? চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসায় পড়াতেন, মাদ্রাসা থেকেও পয়সা নিতেন না। কি করতেন না? পয়সা নিতেন না। প্রতিদিন সকালবেলা মক্তব পড়াতেন। চাঁদপুরে কি পড়াতেন? মক্তব পড়াতেন, বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াতেন। তো বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াইতে পড়াইতে তিনি ভাবতেন, আমি পড়াচ্ছি, এরা পারে না, এত কষ্ট করতেছি, এরা সব ছাত্র একসাথে তৈরি হয় না। এই তখন তিনি গবেষণা শুরু করেন। এই গবেষণার ফসল হলো নুরানি। আর ইনি যেহেতু টাকা নিতেন না, তিনার সংসার চলবে কি দিয়া? তো ইনার বিবি স্বয়ং আমাকে বলেছে, স্বয়ং একদম বেলা কোনো ওয়াসিতা, স্বয়ং আমাকে বলেছে। ইনি আমাকে বললেন, হযরতের একদম বুড়ো বয়সে, শেষ বয়সে, আমি এখন প্রতি বছর ওনাদের বাড়ির মাদ্রাসা মাহফিলে যাই, প্রায় 10 বছর হয়েছে, প্রতি বছর যাই, এবারও যাবো ইনশাআল্লাহ। তো হুজুরের বিবি বললেন, আমি বললাম, উনি বললেন তোমার নানা, আমারে বলতো নাতি, নাতি তোমার নানা মাদ্রাসা থেকে বেতন নিত না, মসজিদ থেকে বেতন নিত না, সংসার চলে কি দিয়া? আমি এই দরজার সামনে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছি। কি মা? কি মরিচ? ফুটকা মরিচ। একটা বোম্বাই মরিচ গাছ আমি লাগাইছি। ভিক্ষুক মহিলাদের কাছে এখান থেকে 10টা 20টা 40টা 50টা মরিচ তুলতাম, তুলে ওই ভিক্ষুক মহিলাদেরকে দিয়ে দিতাম। এরা গ্রামে হাইটা হাইটা চাল খুঁজতো আর এই মরিচ বিক্রি করতো। মরিচ বিক্রি করে যেই টাকা হইতো পরের দিন, 2 দিন পরে, 3 দিন পরে আমাকে আইনা দিয়ে যেত। আমি এটা দিয়ে সংসারে চাল ডাল কিনতাম। বলতেছে এভাবে টাকা জমা করে পুরো সংসারের ব্যয় খরচ করে আমি শেষে 90 টাকা জমা করছি। কি জমা করছি? 90 টাকা জমা করছি। এই 90 টাকা তোমার নানার হাতে তুলে দিছি। তোমার নানা এই 90 টাকা দিয়া বাড়ির সামনের এই জায়গাগুলো কিনছে। ওই জায়গায় এখন নুরানি মাদ্রাসা আর বয়স্কদের ট্রেনিং চলে। বলেন কি এটা? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আজকের উলামা বাজার কেন? আজকের হালিমিয়া কেন? শুধুই উলামা বাজার হযরত রাহমাতুল্লাহ তাকওয়া। আপনাদের নানা, আপনার কি? আপনার নানা, আপনার দাদা। সুবহানাল্লাহ। শুধু হুজুরের তাকওয়া। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য আল্লাহ বিপদের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। বিপদটা কেমন ছিল? সাহাবীর বিপদটা কেমন ছিল? কি হয়? ওয়া ইয়ারযুকহু
মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে তোমাকে রিজিক দিব। ধারণার বাহিরটা কেমন ছিল? রিজিকটা কেমন দিলেন? কয় হাজার ওট, কয় হাজার ছাগল, রিজিকটা কেমন দিল? কি হয়? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কি? তাবিজটা কি শিখালেন ভুলে গেছে। শুধু এটা না, আগে আরো দুইটা আছে। মোট কয়টা? এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার আল্লাহর উপর ভরসা, তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, যে কোনো মুসলমান যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়ে, কতবার? 100 বার। রাসূল বলেন লাইয়ামাসসাহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। এই তাবিজটা তো আজকের ওয়াজের বড় জরুরি ছিল। কোনটা তাবিজ? এটা কি? দারিদ্রতা বিমোচনের তাবিজ। সুবহানাল্লাহ বলেন। এখানে তাবিজ দেওয়া হচ্ছে আজকে। কি দেওয়া হচ্ছে বলেন? তাবিজ। দারিদ্রতা বিমোচনের তাবিজ বলেন তো। ও নামাজ না পড়া মজার খবর আছে, মজার বিষয়। যদি কোনো মুসলমান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি হক আদায় করে 100 বার পড়তেই পারে প্রতিদিন, আল্লাহর কসম তার জামাত ছুটবে না। তার কি ছুটবে না? তার জামাত ছুটবে না। বলবেন হুজুর এটা কেন জামাত ছুটবে না? কাহিনী আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিআউনিল্লাহ। আল্লাহ, আমি কোনো ইবাদত করতে পারবো না, কোনো গুনাহ থেকে বাঁচতে পারবো না আপনার দেওয়া সাহায্য ছাড়া। তাইলে বোঝা গেছে এটা বললেই আল্লাহ ইবাদতের তৌফিক দিবে, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দিবে। আমরা না বুঝলে পড়ছি না এটা। আচ্ছা কিল্লে পড়ছিলাম এটা? আমরা কিল্লে পড়াইছিল এটা। নাহমিরের মুসলজাম করে এটা মুখস্থ করাইছে। কি লেগে করাইছিল? শুধু পরীক্ষা দেওয়ার লেগে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার করে পড়ে, দারিদ্রতা যার তাকে জীবনে কখনো পাবে না। বলবো তো? কি পড়বেন? কি পড়বেন বলেন? আমি কি করব? আমি কোন দিকে চলে যাইতেছি? আমি কি করতাম? আরো যান, আরো যান, কই যাইতাম? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কি জানো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কি জানো? তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইয়াকা না'বুদু। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। আজীব না? তিনি বলেন ইয়াকা না'বুদ এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমাতুত তাওহীদ ফিল ইখলাস। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো কালিমাতুত তাওহীদ ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ, এটা কালিমাতুত তাওহীদ ফিল কি? এজন্য বন্ধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। আমি বলি বন্ধু এটা পড়তে থাকবা, রব বলবেন ধরো ধরো তোমার কি কি লাগবে লও। কি বলবে বলেন? তোমার কি লাগবে নাও। खुदी का कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। এটা পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, রব বলবেন ধরো, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো। আচ্ছা কেন হবে না? হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাদেরকে বলবো না? জান্নাতের খনি, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কি? আবার বলেন। জান্নাতের কি? খনি। তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনি, জান্নাতের খনি। জি সুবহানাল্লাহ।
হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন 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 বলুন। আল্লাহর নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার মনে হয় হালিমিয়ার বরকতে আল্লাহ এগুলো বলাচ্ছে। কি ও এই ওয়াজকে আমরা করিনি, ফরফর করে খালি আইতেছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজার কথা তোমাকে বলবো না? বলেন কি কি কি? দরজার কথা। জান্নাতের কি? দরজা। আচ্ছা, জান্নাতের এই দরজাটা যদি খুলে যায়, তোমার জন্য যদি দুয়ারটা খুলে যায় তো কেমন হবে? কি হয়? হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজার কথা বলবো না? সাহাবা ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, এটা জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটি দরওয়াজা। আরো আসতেছে কিতাব। ইনশাআল্লাহ। এবার রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল বাকিয়াতুস সালিহাত, মাল বাকিয়াতুস সালিহাত, ওগো আল্লাহর নবী, বাকিয়াতুস সালিহাত গুলো কি? আগে প্রশ্ন বুঝেন, বাকিয়াতুস সালিহাত গুলো কি বলেন? বাকিয়াতুস সালিহাত গুলো কি? আবার কোন তো? বাকিয়াতুস সালাত কি? বাকিয়াতুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন সূরা 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 কাহফ, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকুম সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন জানো জানো জানো, বাকিয়াতুস সালিহাত গুলো হলো খায়রুন ইনদা রাব্বিকুম, তোমাদের রবের কাছে শ্রেষ্ঠ, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ওয়া খায়রুন আমালা, এবং আশা পুরা করার দিক থেকে শ্রেষ্ঠ। আরেক আয়াতে মারাদ্দা, কাহফ হলো আমালা, বনি ইসরাইল হলো মারাদ্দা, মারাদ্দা খায়রুন আমালা, আশা পুরা হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। দুনিয়াতে মানুষের কত আশা থাকে না? থাকে। কার কি আশা আছে? শুধু একটা আশা দুনিয়াতে করবেন না যে আল্লাহ আমার এমপি বানাও, এই আশা জীবনে করবেন না। কারণ এটা করবেন আপনি মরছেন, আপনি দেশ ছাড়া হয়েছেন। এমপি আমদাল্লাহ দি করেছে হইতো স্যার। শুধু এই আশাটা করেন না। কি আশা কোন? এমপিও কি? কারণ এটা এমন একটা দেশ, এটা এমন একটা দেশ যে এখানে এমপি হইব হে দ্বারা খাইব। বাস্তব না বাস্তব? এটা কি? এটা কি? আচ্ছা, আমেরিকাতে যে নির্বাচন হয়ে গেল, আমেরিকা নির্বাচন হয়ে গেল, কামালা যে হেরে গেল, কামালা হেরে গেল, কামালার রানিং ভাইস প্রেসিডেন্ট, কামালার রানিং ভাইস প্রেসিডেন্ট, কামালার নেতা প্রেসিডেন্ট, কামালার দল ক্ষমতায়, লেকিন কামালার দলকে হারায়া ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এখানে কেউ কোনো কারো মামলা করছে নি? কেউ কোনো দুর্নীতি করছে নি? এখানে করলো না কেন? কি হয়? রানিং প্রেসিডেন্ট এখনো ক্ষমতা আছে না? এখনো ক্ষমতা আছে, সে হেরে গেল কেন? কি ভাই, এরা দুনিয়াকে বানাইছে, দুনিয়া এভাবে বানাইছে। আর আমরাই এক দেশ যে দেশে দুর্নীতি ছাড়া আর কিছু চলে না। বাস্তব না বাস্তব? এই জন্য এই আশা জীবনে করবেন না। ইনশাআল্লাহ। আমি কেনা করতাম, আসতাম কেনা করতাম, এটা দিল থেকে বাইরে গেছে, সব বাইরে গেছে 5 তারিখের পরে। আগে একটু আশা করতাম, আশা মাঝে মাঝে একটু আশা করতাম, না একটা এমপি হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। আজীব বিষয়, আজীব। হাকিমুল উম্মত, বড় হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত এক আজগবি কথা বলছেন, বলবো আপনাদেরকে? হাকিমুল উম্মত বলেন, আচ্ছা যদি কাউকে বলা হয় তুমি 10 বছর যদি প্রেসিডেন্ট থাকো, 10 বছর পরে তোমাকে এই দ্বীপে দ্বীপান্তরিত করা হবে, 10 বছর পরে তুমি ওই দ্বীপে থাকবা, এটা নিশ্চিত। সব বাচ্চাদের ব্যাপারে এই সিদ্ধান্ত, দেশের রাষ্ট্রীয় কি রুল, বাচ্চা ওই দ্বীপে কি করবে? 10 বছর ক্ষমতায়, বাকি জীবন ওই দ্বীপে। আপনি বলুন তো দেখি, এই 10 বছর ক্ষমতায় থাকা সে ওই দ্বীপটা কেমন সাজাবে?
মনের মতো করে সাজাবে। মনের মতো করে সাজাবে কিনা বলেন? সাজাবে। ওই দ্বীপে সে কি পরিমাণ ঘর বানাবে, ওই দ্বীপে সে কি পরিমাণ বাড়ি বানাবে, ওই দ্বীপে বাথরুমের ব্যবস্থাটা কেমন করবে, ওই দ্বীপে বাগানের ব্যবস্থাটা কেমন করবে, ওই দ্বীপে গাভীর ব্যবস্থা, মুরগির ব্যবস্থা, ডিমের ব্যবস্থাটা কেমন করবে বলেন না, কথা বলেন না। ওই দ্বীপে সে মাছের ব্যবস্থাটা কেমন করবে, ওই দ্বীপে সে কি বলে গরুর খামার কেমন করবে। সে তার জীবনের তুলি দিয়া 10 বছর দিয়ে ওই দ্বীপ সাজাবে কিনা সাজাবে না? সাজাবে। সাজাইছে না সাজাইছে না? এই দ্বীপকে সে যে পরিমাণ সাজাবে, কেন বাকি জীবন সে সেখানে থাকতে হবে। হযরত বলেন যে হাকিমুল উম্মত বলেন, এখন তো আমরা আছি এখানে, রব যেন বলেন শুনো এখানে তুমি থাকতে পারবা না, অচিরেই তোমাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তো অতএব তুমি এখান থেকে সাজাবা, ওই জান্নাত এখান থেকে সাজাবা। সুবহানাল্লাহ বলেন। কি করবা? জান্নাত কোথায় থেকে কোথায় সাজাবা? এখন থেকে কি করবা? সাজাতে হবে। তো জান্নাত কি দিয়ে সাজাবেন? এই জন্য আমি পড়ছিলাম আপনাদের সামনে, মাংজা বাকিয়াতু সলাত তো থেকে যাবে, ওয়াল বাকিয়া, এটা আবার বলবো ওয়াল বাকিয়াতু সলিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন বাকিয়াতু সলিহাত হলো সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ। আশার দিক থেকে শ্রেষ্ঠ মানে কি? তুমি যদি দুনিয়াতে কোনো কিছু আশা করতে চাও, আখিরাতে যদি কোনো কিছু আশা করতে চাও, তাহলে বাকিয়াতু সলিহাতের উপরে উঠলে তোমার সব আশা পুরো হবে। সব আশা কি হবে? তাহলে এই বাকিয়াতুস সালিহাত কি জানা দরকার না? সাহাবা জিজ্ঞেস করলেন ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, ওগো আল্লাহর নবী বাকিয়াতুস সালিহাত গুলো কি? বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। এগুলো কি? তাহলে বাকিয়াতুস সালাত মুখস্থ করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। একবার যদি কোনো মুসলমান যদি একবার বলে, একবার, আল্লাহর নবী বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাল্লাহ মিম্মা তালাআত আলাইহি শামসু। আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, যেই পরিমাণ আমার কাছে ভাল লাগবে, এই কালেমাগুলো একবার পড়লে আমার কাছে তার চেয়েও বেশি ভাল লাগে। রাসূল কি বলেন, আমরা কি করছি? সূর্য যেখানে যেখানে আলো দেয়, সূর্য কোথায় কোথায় আলো দেয়? সব জায়গায়। শুধু বাংলাদেশে, না। শুধু আমেরিকা, শুধু ইউরোপে, পৃথিবীর মতো হাজার হাজার গ্রহ নক্ষত্র পুরো সূর্য আলো দেয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এভাবে যদি এই কালেমাটা যদি প্রতিদিন 100 বার করে পড়তে পারি কেমন হবে? কেমন হবে? আল্লাহ তৌফিক দান করুন। চলেন নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পড়বো তো ইনশাআল্লাহ। মাওলানা মোবাইল আসার আগে তো ফেনী যাইতে যাইতে পড়তো, মোবাইল আসার আগে তো ঢাকা যাইতে যাইতে পড়তো, ঠিক। মোবাইল আসার আগে তো চিটং যাইতে যাইতে পড়তো, ঠিক। মোবাইল আসার পরে তো আর এখন আর এগুলো পড়ার সুযোগ কারোর হয় না। ঠিক। বাস্তব না বাস্তব? বাস্তব। মোবাইল আসার আগে তো দোকানে বসে বসে পড়তো, অফিসে বসে বসে পড়তো, রিক্সায় বসে বসে পড়তো, বাসে বসে বসে পড়তো। এখন তো আর পড়া হয় না। ঠিক। বাস্তব না বাস্তব বলে? বাস্তব। তো কবে পড়বেন এগুলো? মওতের আগে না মওতের পরে? আগে। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন।
রব্বুল আলামিন বলেন তোমার এখানে একটা ব্যাগ দেয়া আছে, এখানে একটা ব্যাগ দেয়া আছে, এই ব্যাগে যেগুলো তুলবা এগুলোর নাম হলো হাসানা, এই ব্যাগের যেগুলো উঠবে এগুলোর নাম হলো সাইয়্যা। যদি এই ব্যাগটা ভরে নিয়ে আসতে পারো আমার কাছে, মানজা বিল হাসানা, যদি হাসানার ব্যাগটা ভরে নিয়ে আসতে পারো, রব্বুল আলামিন বলেন ফালাহু খায়রুম মিনহা, তুমি আসবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব আমার যোগ্যতা দিয়ে। কি হয় এখন কোনটা ভরবেন চিন্তা করেন, এটা ভরবেন না এটা ভরবেন? এটা দিয়ে এটা ভরে আর এটা দিয়ে এটা ভরে, ঠিক ঠিক এটা দিয়ে কি ভরে এটা আর এটা দিয়ে কি ভরে, এটা দিয়ে শুধু এটা ভরে। হুজুর মাঝে মাঝে আপনার ওয়াজ শুনি, আমি এর ওয়াজ করলে কেউ কেউ হুজুর যদি এটা না হইতো আপনাকেও তো পাইতাম না। ঠিক আল্লাহর কাছে থার্মোমিটার আছে, ওয়াজে কতক্ষণ দিছেন আর বেডির ওয়াজে কতক্ষণ দিছেন, আল্লাহর কাছে থার্মোমিটার আছে। ঠিক কি ইনিকে আমরাও পাইছি, মোবাইল দিয়ে পাইছি, মোবাইল দিয়েও পাইছে হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ ইউরোপে, আমেরিকা, জাপানে, অস্ট্রেলিয়া, হাজার হাজার মানুষ মোবাইল দিয়েও আমাদেরকে কি করছে পাইছে। এটা যেমন ঠিক, লেকিন মোবাইলের ফাঁকে ফাঁকে যে আরো কিছু হচ্ছে এটাও ঠিক। ঠিক যুগে বিয়োগে কিন্তু বিয়োগ হয়, যুগে বিয়োগে কি হয় বলেন, মাংজা আবিল হাসানা। এজন্য কি করব, হাসানা দিয়ে ভরবো। হাসানা কি? এক নাম্বার হাসানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার হাসানা জামাতের সাথে নামাজ। ইনশাআল্লাহ বলেন হাসানার দ্বিতীয় প্রধান কোনটা? জামাতের সাথে জামাতের সাথে নামাজ। নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি প্রতিদিন স্লোগান শিখাই, এলান শিখাই, এলান স্লোগান করি, আমি স্লোগান তুলি। আমি কি তুলি? স্লোগান আমি আসলে মূলত আমি এক ফেরিওয়ালা। আমি কি বলা? ফেরিওয়ালা ফেরিওয়ালারা আওয়াজ আওয়াজ লাগায়, ফেরিওয়ালাদের আওয়াজ বেশি আর গোডাউনের মালিকদের আওয়াজ নাই। আমি হলাম কি বলা? ফেরিওয়ালা আমি হলাম ফেরিওয়ালা। ফেরিওয়ালার কি আছে? আওয়াজ আছে, কিন্তু কি নাই? মাল নাই, মাল নাই। ফেরিওয়ালার আওয়াজ আওয়াজ বেশি, মাল কম। আর হুজুরদের মাদ্রাসার মোহতামিম হুজুরের ওস্তাদদের হলো কি? আব্দুল্লাহ ভাই, মাল আছে আওয়াজ কম। যাদের মাল বেশি থাকে আওয়াজ কম, যাদের মাল কম থাকে আওয়াজ বেশি একটা না কত থাকতে হইবে। ঠিক কি বলে? এই জন্য আমি এলাম ফেরিওয়ালা, আমি ফেরি করি, ফেরি। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির বলেন, নামাজ নামাজ আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। ঠিক বলেন নামাজ জিকির। নামাজ জিকির আচ্ছা ওরা যে ওদের নির্বাচনের সময় শান্তির ফেরি করে দেখছেন নেই? আপনি দেখেন না মনে হয়। ইনি বিদেশে থাকেন কোনো? আপনি বিদেশে থাকেন না? আপনাকে বলতেছে, আপনি বিদেশে না দেশে? তো শান্তির যে ফেরি করে দেখেন না? রিক্সা দিয়েছি যদি শান্তির ফেরি করে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। করেনি করে না বলো? আচ্ছা খন্তি মার্কায় ভোট দিলে কবে শান্তি পাবে দেশ? এরকম ডাহা একটা মিথ্যা কথা হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বলে। বলে না? বলে না? কত লাখবার বলে? লক্ষ কোটি বার আচ্ছা এরা যখন বলতে থাকে খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, এটা হলে অ্যাক্সিডেন্ট সত্য হইতো। কি হইতো? এরা যখন বলে তো ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? বলেন না কি কয়? ফেরেশতা কি কয়? কর না। আল্লাহ কি লিখতাম? এটা তো কত নম্বর লিখতাম? আল্লাহ কয় থ্রোক জাহান্নাম লিখে দে। নাউজুবিল্লাহ বলেন। থ্রোক কি? এটাতে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা জাহান্নামী বাক্য ছাড়া আর কি? এখন তো বুঝলেন না, হাসরের মধ্যে ঠিক মতোই বুঝবেন, হাসরের মধ্যে দেখে দেখে বুঝবেন। এখন তো হাওয়ায় উড়াইয়া দিলেন, হুজুরে মনে হয় মজাক করছে। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি এমন একটা মার্কা নির্বাচন করছি যেন কেউ আবার সমালোচনা করতে না পারে। এই জন্য এই সামনে হইতেও পারে, এই মার্কা আয়াও যাইতে পারে। কিশোরগঞ্জ দেখছি মিছিল করতেছে কলা গাছ মার্কা। আল্লাহ, কলা গাছ মার্কা কি মার্কা? কলা গাছ যেমন প্রার্থী তেমন মার্কা।
মার্কারে মার্কা, কলা গাছ মার্কা। এরা যদি 1000 বার বলতে পারে মিথ্যে কথা, কোটি বার বলতে পারে মিথ্যে কথা, আমি আমার চিরসত্য কথা কেন বলতে পারবো না? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ঠিক থামি গেছে। নামাজ জিকির নামাজ জিকির আগামী নির্বাচন পর্যন্ত বলবো, চলুক। নামাজ জিকির নামাজ জিকির, নামাজ নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির আবার বলেন, নামাজ জিকির সবাই বলেন নামাজ জিকির আরো জোরে, নামাজ জিকির নামাজ জিকির। নামাজ জিকির এভাবে ওয়াজ হবে। ইনশাআল্লাহ যেভাবে ওরা বাতিলের ফেরি করে, আমি হকের ফেরি এভাবে করি। কি কি নামাজ জিকির কি? নামাজ জিকির এবার এটার সাথে আরেকটা শব্দ মিলাবো, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কয়টা? কি কি? নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? আর বাকি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ? সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। ঠিক সূরা ইখলাস কোরআনে কারীমের কত? 3 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ 10 বার পড়লে কয়টা ঘর? একটা এবার রাসূল বলেন, তাফসীরে কবিরে এই riwayতের আরেকটা রূপে আছে, 10 বার পড়লে একটা ঘর, 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। এবার হযরত ওমর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। রাসূল বলেন, ওমর আল্লাহু আতিয়াবু ওয়া আকতার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হয় না। কি হয়? কবে পড়বেন? ইনশাআল্লাহ বলেন আজকে, এখন এখন এখন। কেন এতটা ছোট করে দিলেন? এতটা ছোট কেন করে দিলেন? এখন তো এই প্রসঙ্গে কথা মনে হইতেছেন, কি করব বলেন না, শেষ। আল্লাহর রাসূল একজন সাহাবীকে মদিনায় তৈয়বার ইমাম বানালেন, মদিনায় তৈয়বার মসজিদে কুবার ইমাম বানালেন, মসজিদে কুবার ইমাম বানালেন। এই সাহাবী প্রতি রাতে প্রতি নামাজে যোহর, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, প্রতি নামাজেই সূরা ইখলাস পড়ে। মাগরিবে পরে আবার সূরা মিলে আবার সূরা ইখলাস, এশার পরে সূরা মিলে আবার সূরা ইখলাস, ফজরের পরে সূরা মিলে আবার সূরা ইখলাস। সাহাবীরা গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে হয়ে গেল, আমাদের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী বললেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন পড়ছে। সাহাবায়ে কেরাম তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, মা হামালাকা আলা কিরাআতি সূরাতুল ইখলাস, কি হয়ে গেল, আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? তিনি জবাবে বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বাহ বাহ। সাহাবা জিজ্ঞেস করলেন, কেন আপনি এই সূরাটাকে বড় ভালোবাসেন? এবার তিনি জবাবে বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধুই তার নিজের কথা বলেছেন, সুবহানাল্লাহ, শুধুই নিজের গুণকীর্তন করেছেন, নিজের আওসাফ বয়ান করেছেন। এবার আল্লাহর নবী বললেন, তাকে গিয়ে সংবাদটা শুনিয়ে দিয়ে আসো, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কি এই সূরার ভালোবাসা কি করবে? জান্নাতে পৌঁছে দিবে। আরেকটা তো মনে হয়ে গেছে, বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া ইবনে
মুআবিয়া, ইনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নন, ইনি মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে রাসূল মদিনায় তৈয়বার ইমাম বানিয়ে রাসূল সফরে চলে গেলেন। রাসূল সফরে পৌঁছে গেলেন, ময়দানে জিহাদে পৌঁছে গেলেন। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল, মদিনায় তৈয়বা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী জিহাদের ময়দানে সাহাবা একরাম হঠাৎ বলে উঠলেন, ইয়া রাসূল, রাসূল হঠাৎ বলে উঠলেন, আল্লাহ রাসূল হঠাৎ বলে উঠলেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, আমরা এখন তার জানাজা পড়ব, আমি ইমামতি করব, তোমরা সব সিধা করো। ময়দানে জিহাদে সব সিধা হয়ে গেল, হযরত মুআবিয়ার জানাজা হয়ে গেল। জানাজা শেষে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মুআবিয়ার কোন আমলের কারণে আল্লাহ তাআলা মুআবিয়াকে এত দামি বানিয়েছে? ইনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নন। কি নন? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নন, ইনি মুআবিয়া ইবনে মুআবিয়া। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া তাকে এতটা দামি আল্লাহ তাআলা কেন বানালেন? আল্লাহ রাসূল বললেন, আমিও তো জানি না, দেখি জিবরিলকে জিজ্ঞেস করি। আল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল, বলো তো দেখি মুআবিয়া কি আমল করত, তার কোন আমলের বরকতে আল্লাহ তাআলা তাকে এতটা সম্মানিত করলেন? আল্লাহ রাসূলকে হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া সূরা ইখলাসকে বড় ভালোবাসতো। সুবহানাল্লাহ। কি আমরাও ভালোবাসি, সাহাবাও ভালোবাসতেন। আমরা ভালোবাসি ছোট্ট দেখা, সাহাবা ভালোবাসতেন অন্য কারণে। ঠিক বাস্তব না বাস্তব? বাস্তব। আমরা যে জোহরে আসরে মাগরিবে পাইলে তারাবিতেও তো পড়ি। ঠিক বাস্তব না বাস্তব? যদি এর চেয়ে ছোট কোনো সূরা নাজিল না করতো আমাদের কি অবস্থা হতো? আচ্ছা, যদি একটা আয়াত যদি নাজিল না হতো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেটা সহজ এটা পড়ো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যদি এই আয়াত কারিমা নাজিল না হইতো, মা তায়াসসারা শব্দটা যদি নাজিল না হইতো, তাইলে যদি বলতো ফাকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা তেলাওয়াত করো, সূরা আলে ইমরান তেলাওয়াত করো, তাহলে আমাদের দশাটা কি হইতো? খারাপ। আচ্ছা, কি অবস্থা হইতো আমাদের? আচ্ছা, কি পরিমাণ সহজ করার জন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ইখলাস কেন পড়ি? বলি গেছে ছোট দেখে। আর সাহাবা কেন পড়তেন? আল্লাহর মহব্বতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 বার পড়লে জান্নাতে 1 বাড়ি, 20 বার পড়লে 2 বাড়ি, 30 বার পড়লে 3 বাড়ি, 40 বার পড়লে 4 বাড়ি। একটা একটা বাড়ির দূরত্ব কত দূর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়ির একটা ইট কিসের হবে, কি দিয়ে বানাবে? রাসূল বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপের। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মাটিটা কিসের হবে? মাটি কিসের হবে? তুরাবুহা মিন জাফরান, মাটি হবে জাফরানের। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের ইটের মধ্যে গাঁথনি কিসের হবে? মশলা কিসের হবে? ওয়া মিলাতুহা মিন মিসকিন, মিলাওয়াট হবে মিশক আম্বরের। সুবহানাল্লাহ। কেমন হবে? যদি ডেলি যদি নিয়ত করেন আজ থেকে ডেলি 10টা বাড়ি বানাবেন, সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্ভব। কতবার পড়লে 10টা বাড়ি হবে? 100 বার। আলহামদুলিল্লাহ, এই এক তাসবিহ পড়তে আমার সময় লাগে 15 মিনিট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। গাড়িতে এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগে? 4 ঘন্টা 5 ঘন্টা। আরে গুলিস্তান থেকে সায়দাবাদ যেতে লাগে 4 ঘন্টা। আমি ঢাকা বয়ান করলে কি বলি জানেন? আপনাদের তো মহা সুযোগ, আপনারাই পৃথিবীতে এক জাতি যাদের গুলিস্তান থেকে যাত্রা বাড়ি যেতে 3 ঘন্টা লাগে, আর আপনারা পুরো সময় তাসবিহ পড়তে পারেন। কি আল্লাহ পাক কি সহজ করে দিয়েছে ঢাকার লাগে তাসবিহ পড়া। সহজ করছে না? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমিন। মান জাআ বিল হাসানা, কবে নিবেন হাসানা? কবে নিবেন? এখন কবে নিবেন? এখন। ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে। ফালাহু খায়রুম মিনহা, আমি দিব আমার যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ। তুমি আনবা তোমার জীবনে, আমি দিব আমার জীবনে। তুমি আনবা তোমার জীবনে, আমি দিব আমার জীবনে। সুবহানাল্লাহ। তোমার জীবন কদ্দুর আর আমার জীবন কদ্দুর। তুমি আনবা তোমার হায়াতে, আমি দিব আমার হায়াতে। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে। ফালাহু খায়রুম মিনহা, এটার তরজমা কি হবে? পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার কালিমা তৈয়বা দিনে 100 বার রাতে পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার সবক, আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জামাতে নামাজ, বলেন জামাতে নামাজ। 3 নাম্বার সিদ্ধান্ত, ইনশাআল্লাহ আজ থেকে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিলাম আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাচ্চারাও হাত তুলছে, তোমরাও তোমাদের ছেলে মেয়ে যখন হবে দিন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।